আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের পঞ্চম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান দেখাবো। সো ভিডিওটি না টেনে তোমরা পুরোপুরি দেখবে আশা করছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। তোমাদের অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ দেওয়া আছে যে পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লিখতে হবে। কিন্তু তোমাকে এখানে কি করতে হবে? 5টি উপাদানের নাম উল্লেখ করতে হবে, বাট 2টি উপাদানের 10টি করে বাক্য উল্লেখ করতে হবে। এক্ষেত্রে বাক্য গঠন এবং বানান শুদ্ধভাবে লিখতে হবে। এই ছিল তোমাদের প্রশ্ন। দেখো, পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম হলো রূপকথা, পল্লীগীতি, খনার বচন, ঠাকুরমার ঝুলির গল্প, ভাটিয়ালি গান। এই 5টির মধ্যে আমি বর্ণনা করব রূপকথা এবং ভাটিয়ালি গান সম্পর্কে। রূপকথা। রূপকথা হলো ছোট গল্পের একটি ধরন, যাতে মূলত লোককথা ও ফ্যান্টাসি ধরনের চরিত্র যেমন বামন, ড্রাগন, ক্ষুদ্রপরী, পরী, দৈত্য, যক্ষ, গবলিন, গ্রিফিন, মৎস্যকন্যা, সবাক প্রাণী, ট্রোল, কাল্পনিক ঘোড়া বা ডাইনি এবং জাদু বা জাদুমন্ত্র তুলে ধরা হয়। 2 নম্বর পয়েন্টে দেখো, রূপকথা অন্যান্য লোককাহিনী যেমন কিংবদন্তি, এতে মূলত কোনো ঘটনার সত্যনিষ্ঠার বিশ্বাসের ধারণা দেয় এবং প্রাণীদের ভাষ্যে উপকথামূলক নীতিকথা থেকে ভিন্ন হয়। 3 নম্বরে, এই রূপকথা শব্দটি দিয়ে প্রধানত ইউরোপীয় রীতির গল্প বর্ণিত হয়ে থাকে এবং সাম্প্রতিক শতাব্দীর গল্পসমূহ বিশেষ করে শিশু সাহিত্যের সাথে জড়িত, যদিও সাহিত্যিক রূপকথা ও কথ্য রূপকথা থেকে একে অপরের কাহিনী, উদ্দেশ্য ও উপাদান ব্যবহার করে থাকে এবং বিদেশি গল্পের কাহিনীও মাঝে মাঝে গৃহীত হয়ে থাকে। 4, যদিও রূপকথা লোককাহিনীর বিশদ শ্রেণী বিভাগের মধ্যে ভিন্ন ধর্মী, রূপকথা বিষয়ক কাজের সংজ্ঞার মধ্যে বিস্তর মতবিরোধ রয়েছে। 5, ফ্যান্টাসি ধরনের সংজ্ঞার আবির্ভাব হওয়ার পূর্বে বর্তমানে যেসব গল্পকে ফ্যান্টাসি বলা হয় সেগুলো রূপকথা ধরনের মধ্যে পড়ত। 6, রূপকথার সাধারণ পরিভাষা পশুদের জবানিতে উদ্ধৃত উপকথা এবং লোককাহিনীর সাথে মিশে যায়। 7, বংশ পরম্পরায় প্রচলিত রূপকথাগুলি লৌকিক, আর সাহিত্যিক রূপকথা হলো লেখক সৃষ্ট। 8, অনেক অনেক রূপকথা সংস্কৃত, পঞ্চতন্ত্র ও পালিজাতক থেকে এসেছে। 9, রূপকথাগুলির কাহিনী সাধারণত দীর্ঘ এবং বিচিত্র বিষয়ক ও শাখা প্রশাখায় বিভক্ত। 10, বাংলা রূপকথার প্রথম সংগ্রাহক লাল বিহারী দে এবং তিনি 1875 সালে ফোক টেলস অব বেঙ্গল নামে রূপকথার একটি ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। তারপর আমরা চলে যাব ভাটিয়ালি গান। ভাটিয়ালি বাংলাদেশ এবং ভারতীয় ভাটি অঞ্চলের জনপ্রিয় গান। বাংলাদেশে বিশেষ করে নদ নদীপূর্ণ ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের উত্তর পূর্ব দিকের অঞ্চলগুলোতে ভাটিয়ালি গানের মূল সৃষ্টি, চর্চাস্থল এবং সেখানে এই লোকসঙ্গীতের ব্যাপক প্রভাব রয়েছে। 3, বাউলদের মতে ভাটিয়ালি গান হলো তাদের প্রকৃতিতত্ত্ব ভাগের গান। 4, ভাটিয়ালি গানের মূল বৈশিষ্ট্য হলো এই গানগুলো রচিত হয় মূলত মাঝি, নৌকা, দাঁড়, গুণ ইত্যাদি বিষয়ে এবং সাথে থাকে গ্রামীণ জীবন, গ্রামীণ নারীর প্রেম প্রীতি, ভালোবাসা, বিরহ, আকুলতা ইত্যাদি ও সম্মিলন। 5, সাধারণত পালা বা পাঁচালীর বন্দনা অংশে প্রথম চরণ উজান ও দ্বিতীয় চরণ ভাইটাল বা ভাটিয়ালি নামে অখ্যাত হয়, যেমন পুবেতে বন্দনা করলাম পুবের ভানুস্বর। 6, নদীর সাথে এদেশের মানুষের যোগসূত্র অত্যন্ত নিবিড়, আর তাই ভাটিয়ালি গান ও এদেশের প্রাণের গভীর চেতনা থেকে উৎসারিত একটি বিশিষ্ট সম্পদ। 7, একসময় বাংলাদেশে ভাটিয়ালি গানের 5টি ধাঁচ প্রচলিত ছিল, তবে এই ধাঁচগুলির বর্তমানে কোনো চর্চা হয় না। 8, কিন্তু আধুনিক ভাটিয়ালি লোকসঙ্গীতে ঠিক এই মর্মিয়া চেতনা এমনভাবে ধরা পড়তে দেখা যায় না। 9 নম্বর, আধুনিক ভাটিয়ালি গান অনেকটা
বস্তুমুখী চেতনায় সমৃদ্ধ জীবনের সব সমস্যার ঊর্ধ্বে যে খাওয়া পড়ার সমস্যা তাই প্রাধান্য লাভ করেছে। 10. বাংলাদেশে ভাটিয়ালি গানের শিল্পী, রচয়িতা, সংগ্রাহক ও গীতিকারদের মধ্যে অন্যতম হলেন কবি নিবারণ পণ্ডিত, মিরাজ আলী, উকিল মুন্সি, রশিদ উদ্দিন, জালাল খাঁ, জং বাহাদুর, শাহ আব্দুল করিম, উমেদ আলী প্রমুখ। এই ছিল তোমাদের উত্তর। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। খাতি বন্ধুরা, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।